গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া দিঘির পাড় এলাকায় সরকারি খাস জমি ভাওয়াল এস্টেটের জমি ও খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছেন। শনিবার সকাল 10টায় দত্তপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক নয়, খেলাধুলা চাই ও খেলার মাঠ চাই, দখলমুক্ত মাঠ চাই স্লোগান দেয়। তারা জানান 48, 49 ও 50 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া ও আশপাশের স্থানীয় কোনো খেলার মাঠ না থাকার কারণে শিশু কিশোররা খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ পাচ্ছে না। এর ফলে তরুণ সমাজ মাদক অপরাধের দিকে ঝুঁকছে। বক্তারা আরও দাবি করেন, সরকারি খাস জমি ও পুকুর দখল হয়ে যাচ্ছে, যা দ্রুত উদ্ধার করে খেলার উপযোগী করা হোক। তারা প্রশাসনের কাছে দখলদার উচ্ছেদের মাধ্যমে মাঠ রক্ষার জন্য তৎপরতা গ্রহণের দাবি জানান। আমাদের দাবি হচ্ছে মূলত চারটা দাবির মধ্যে আমাদের সর্বপ্রথম দাবি, এবং সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই টঙ্গী অঞ্চলের মধ্যে কোথাও কোনো নিরাপদ খেলার মাঠ নাই। সেই পুরা টঙ্গীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের সেই এই দিঘির পাড় মাঠে কিন্তু খেলাধুলা করতে আসে। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জানতাম, এটা স্বৈরাচার দোসর সালমান এফ রহমানের আয়ত্তে ছিল। তারা এই জায়গাটা দখল করেছিল। দখলের পরে 5 আগস্টের পরে আজকে বিভিন্ন দল মত একটা গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি কোন একটা পক্ষ মদতদাতা, শেল্টারদাতা, তারা এই জমি বিভিন্নভাবে কাগজপত্র নকল করে তারা বিক্রি করছে এবং আমাদের এই ভাওয়াল স্টেটের জমির পার সহকারে তারা খেয়ে ফেলেছে। সেই জায়গায় আমাদের দাবি হচ্ছে 4টা। প্রথম দাবি হচ্ছে আমাদের এই দিঘির পাড়ের সরকারি সকল খাস জমি উদ্ধার করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের এই ভাওয়াল স্টেটের যে পাড়ের জমি আছে সকল পাড়ের জমি উদ্ধার এবং চিহ্নিত যারা এই কাজের সাথে লিপ্ত সকল চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় কঠোরভাবে তাদেরকে আনতে হবে। এই মাঠটি আমরা বিগত দিনে আমরা এই মাঠেই শৈশব থেকে ছোট থেকেই বড় হয়েছে এই মাঠে খেলা। আমাদের এরশাদনগরে মুজিদা স্কুল, টিডিএস স্কুল ব্যতীত তেমন কোনো বড় মাঠ নাই। আমরা আমাদের এরশাদনগরে যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলের বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের খেলাধুলার অনুষ্ঠান, লিগের খেলা, প্রত্যেকটা জিনিস আমরা আমাদের এই দিঘির পাড়ের মাঠ জুড়া। কিন্তু একটা মহল তারা চাচ্ছে এই দিঘির পাড়ের মাঠটাকে, এখন কোনো সরকার নাই, কারো তো কৈফিয়ত দেওয়া লাগবে না, এই কারণে এই সুযোগটা নিয়ে তারা চাচ্ছে এই মাঠটাকে দখল করে প্লট হিসাবে বিক্রি করতে। কিন্তু আমরা ছাত্র সমাজ, সাধারণ জনতা, আমরা যারা আছি, তারা যেই দলেরই হোক না কেন তাদেরকে আমরা ছাড় দিব না। তাদের বিরুদ্ধে আমরা সব সময় কঠোর অবস্থানে থাকবো ইনশাআল্লাহ।